প্রথমে একটি পিচবোর্ডের ফ্রেম বানিয়ে নিন। তারপরে ওয়ালপুট্টির সঙ্গে একটু ফেভিকল অ্যাড করে তার উপর তুলির ব্রাশ দিয়ে আস্তে আস্তে মাখিয়ে দিন। পুরোটা মাখানো হয়ে গেলে সেটাকে একদিনের জন্য শুকাতে রেখে দিন। পরের দিন ওয়ালপুট্টি দিয়ে একটু ডো বানিয়ে নিয়ে মাছের শেপ দিন। আমি এটা মাছ তৈরি করছি, তাই মাছের শেপ দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে অন্য কিছু বানাতে পারেন। দেখুন কিভাবে করছি। মাছের বডি হয়ে গেছে। এটা মাছের ল্যাজটা ওয়ালপুট্টি দিয়ে ল্যাজ বানিয়ে নিন এইভাবে। তবে নিচে অবশ্যই ফেভিকল দেবেন, তা না হলে উঠে যাবার সম্ভাবনা আছে। আস্তে আস্তে মাছের শেপ দেওয়া হয়ে গেলে সেগুলোকে একটু জল হাত করে ফিনিশিং দিন। ফিনিশিং দেওয়ার জন্যে একটি পুরনো তুলি ব্রাশের বাঁটকে আপনি ছুরি দিয়ে ছুলে নিয়ে টুলস বানিয়ে নিতে পারেন, অথবা ছুরি চামচের পেছন দিয়েও করতে পারেন। ফেভিকল দিয়ে আস্তে আস্তে ডো যেটা বানিয়েছিলেন সেটা দিয়ে শেপ দিন, আর আস্তে আস্তে ওই টুলসগুলো দিয়ে চেপে চেপে দিন যাতে না উঠে যায়। এবার আমি মাছের পাখনাগুলি তৈরি করছি। মাছের পাখনাগুলি তৈরি করার জন্যে পাতলা করে এইভাবে তৈরি করে নেবেন। নিয়ে ওই টুলসগুলো দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চাপ দিয়ে এবং একটু জল হাত করে ফিনিশিং দিন। যেখানে যেখানে একটু আধটু উঠে যাবে সেখানগুলো ছুরির ডগ দিয়ে রিমুভ করে দিন। দেখুন কিভাবে শেপ দিচ্ছি, আপনারাও এইভাবে শেপ দেবেন। তবে বেশি চাপ দেবেন না। এটাকে আপনারা একদিন পরে করলে আরও ভালোভাবে করতে পারবেন। আমি এটা তাড়াতাড়ি দেখাবার জন্যে নরম অবস্থাতেই করেছি। আপনারা চাইলে একদিন পরে এটা করলে আরও সুবিধে হবে। এবারে একটু জলের নিচে শ্যাওলা বা ঘাস শেপ দিচ্ছি। এটাকেও আঠা লাগিয়ে নিয়ে এইভাবে শেপ দিয়ে নেবেন। যেটুকু অংশ বাড়তি থাকবে ছুরি দিয়ে কেটে দিন। কাটার সময় অবশ্যই খুব সাবধানে কাটবেন যাতে শেপ নষ্ট না হয়ে যায়। যদি শেপ নষ্ট হয়ে যায় আবার সেটুকু তুলে ফেলে আবার পুনরায় শুরু করুন। নিচেটা একটু শ্যাওলা শেপ দিচ্ছি। প্রথমে গোল গোল করে ডোটাকে হাতে করে নিয়ে একটু আঙুল দিয়ে এবড়ে খেবড়ে করে লাগিয়ে দিন, ঠিক এইভাবে। তারপর একটি পেনের ঢাকনা দিয়ে বা যে টুলস বানিয়েছিলেন চামচের পেছন দিয়ে ছুরির ডগ দিয়ে একটি এবড়ে খেবড়ে করে দিন। এইভাবে নখ দিয়েও আপনি করতে পারেন বা পেনের ঢাকনা দিয়েও করে নিতে পারেন। আমি একটু জলের বাবলসগুলো দেখাবার জন্যে গোল গোল করে লাগিয়ে দিয়েছি যাতে আরেকটু দেখতে সুন্দর হয়। আপনারাও এইভাবে করে নিতে পারেন। ছোট ছোট গোল গোল গুলি করে আঠা দিয়ে বসিয়ে দিন। তারপরে একটা দিন শুকানোর জন্য ছেড়ে দেবেন। শুকিয়ে গেলে পরের দিনে আপনারা কালার করতে পারেন। আপনারা যে কোনো রং নিতে পারেন। আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করছি।
আপনারা চাইলে পেস্টাল কালারও করতে পারেন, ফেব্রিক কালারও করতে পারেন, বা ওয়াটার কালারও করতে পারেন। তবে অ্যাক্রিলিক কালারটার একটু উজ্জ্বলতা বেশি, তাই আমি এটা দিয়েই করেছি। আপনারা মনের মতো কালার চুজ করতে পারেন। আমার এই কালারটি ভালো লেগেছে, তাই আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আপনারা চাইলে গোল্ড ফিশের কালারও করতে পারেন। এবারে যে জায়গাগুলো আমি ডিটেলিং করেছিলাম আমার রং করা কমপ্লিট হয়ে গেল। এবারে একটু এমসিল দিয়ে পেছনটা হ্যাঙ্গিংয়ের জন্য একটি তারকে বেঁকিয়ে এইভাবে আটকে দিন, যাতে যে কোনো দেওয়ালের যে কোনো জায়গায় আপনারা টাঙিয়ে দিতে পারেন। তারপরে আমার এই জায়গাটি ফ্রেমটি কমপ্লিট হয়ে গেল। এটাকে আপনারা ড্রয়িং রুমের যে কোনো জায়গায় টাঙিয়ে দিন, দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে।